12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যাবাড়ির মাটি? কোন পূজাতে বেশ্যাবাড়ির মাটি লাগে? আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি, আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে থাকে, আরে কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যাবাড়ির মাটি? ঠাকুর কার সাথে দেওয়া আদি বলি যদি উচিত কথা পড়বে মাথায় মার, ঠাকুর কার সাথে দেওয়া আদি? শিবের লিঙ্গ যখন তার হয়ে যায় তখন শিব ঠাকুর লিঙ্গটা ধইরা টান দিয়ে ছিঁড়ে ফেলাইয়া বেশ্যাবাড়ির মধ্যে ফেলাই দিল। যা 1600 গোপনী গোসল করতে গেল ঘাটে, কৃষ্ণ কেন কাপড় নিয়ে গাছের ডালে ওঠে? আমাদের জাতীয় কবি নজরুল নাকি বাবা, আর আমাদের পল্লী কবি জসীমউদ্দিন, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তো কবির গান এটা বুঝতে হবে। বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে, বলো দলিল ধরে আমায় বলো দলিল ধরে। তুলসীর গাছ দেখলে কুকুর প্রসাব করবে, আর মুসলমানেরা যখন আজান দেয় কুকুর কিন্তু কই থেকে যে শোনে চিল্লাচিল্লি করবে। আরেকটা হাকিকত আছে, যেমন এ তুলসী ছিল একটা মানুষ, তার স্বামীর নাম ছিল শঙ্কচূড়া। অসুরদের সঙ্গে দেবতাদের যুদ্ধ হয়, যুদ্ধ করতে করতে দেবতারা দুর্বল হয়ে যায়, অসুরদের সাথে পায় না। তবে একটা কথা আছে গো, সতী নারীর পথি মরে না। কি বাবা, সতী নারীর পথি মরে না। কিন্তু ইউটিউবার ভাই, আগেকার নারীরা ছিল সতী, আর এখন আমার স্ত্রী আপনার স্ত্রী, এরা এমন সতী, এরা এমন সতী সারা রাত জায়গায় গাছেরা গালে চড়ে থেকে দেখবেন 18 জন করে পতি। আগেকার নারীরা ছিল সতী, কিন্তু সতী নারীর পতি কখনো মরে না। তাই দেবতাদের সঙ্গে যুদ্ধ হয়, দেবতারা দুর্বল হয়ে যায়, শঙ্কচূড়ার সাথে পায় না। দেবতারা নারায়ণের কাছে যা নালিশ দেয়, প্রভু গো আমরা শঙ্কচূড়ার কাছে হার মাইনে যাই, আমরা তো যুদ্ধ লাভ করতে পারি নাই। তখন শঙ্কচূড়ার সাথে আমরা হাইরে যাই, দেবতারা কয় আমরা পারি না, আমাদেরকে একটু উপায় দেন। তখন নারায়ণ চিন্তা করলো, সতী নারীর পতি তো মরে না, এই শঙ্কচূড়ার স্ত্রী তুলসীকে অসতী করতে হবে। ওরে তখন আমার নারায়ণ রে নিজে শঙ্কচূড়া রূপ ধারণ করে তুলসীর ঘরে যায় কয় তুলসী কয় শঙ্কচূড়া আসছে। নারায়ণের ভাব ভালো না, শঙ্কচূড়ার ধারণ করছে। হ্যাঁ, কয় তুলসী তুমি বোঝো না আমি কি চাই? কয় বুঝি তো। কয় চলো। নারায়ণ নিজে তুলসীর সঙ্গে সহবাস করে তুলসীর সতীত্ব নষ্ট করে দেয়। এদিকে অসুরদের যুদ্ধ হয়ে যায়, শঙ্কচূড়া দুর্বলা হয়। শঙ্কচূড়া মনে মনে ভাবতেছে আজকে আমার বাড়িতে মনে হয় তুলসী অসতী হয়ে গেছে, তুলসী অসতী হয়ে গেছে গো, তাছাড়া আমি যুদ্ধই পারতেছি না কেন? সতী নারীর প্রতি মরে না, লক্ষ লক্ষ দেবতাদেরকে আমি শেষ করছি, এখন আমি পাইতেছি না, সত্যই আমার তুলসী অসতী হয়ে গেছে, তুলসীর কাম সারিয়া লাইছে গা। আরে শঙ্কচূড়া মৃত্যু হয়ে যাইতেছে, শোনো ভক্তরে, শঙ্কচূড়া মরতে মরতে অভিশাপ করে, তুলসী তুই বিশ্বাসের ঘর চুরি করলি, তোর সতীতে নষ্ট করছো, আজ আমাকে মাইরে ফেলাইছো, ঠিক আছে আমি স্বামী হয়ে তোকে অভিশাপ করলাম, তোর মাথায় যেন কুকুরে প্রসাব কইরা দেয়। নারায়ণ আসতেছে, তুলসী কয় প্রভু গ আমি ছিলাম সতী, তুমি নারায়ণ করছো আমায় অসতী। নারায়ণ কয় তাছাড়া যে দেবতা বাসে না, তা আমার স্বামী আমাকে অভিশাপ করলো, আমার কি হবে? তখন নারায়ণ বলতেছে আমি তোমাকে পৃথিবীতে এমন একটা গাছ বানাইবো, এই পৃথিবীতে যত সন্ন্যাসী সাধু দরবেশ মনি ঋষি হবে, তোমার মালা ছাড়া তোমার জপ ছাড়া কারো সাধন ভোজন হবে না। নারায়ণ তাকে তুলসীর গাছ বানাইলো, তুলসীর মাথায় কুকুরে প্রস্রাব করে। তুলসী কয় প্রভু গো প্রস্রাব কি খেলে আমি একাই খাবো, আপনি কি খাইবেন না? এই জন্য তুলসীর গাছের নিচে ছোট নারায়ণ পূজা থাকে। তুলসীর মাথায় প্রস্রাব করলে নারায়ণের মাথায়ও 2-1 ফোঁটা পড়ে। হ্যাঁ, এই তো কথা বাবা, কবির কথা, কবির গান কোনোদিন বিফল যাবে না।
ও ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়া ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর গো ও ঠাকুর গো আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর ও ঠাকুর গো আরে দুর্বপতির পঞ্চস্বামী তবু নাকি সতী আরে দুর্বপতির পঞ্চস্বামী তবু নাকি সতী আজও আমি বুঝিলাম না হিন্দু কেমন জাতি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর আর 1600 গোপনী গোসল করতে গেল ঘাটে আর 1600 গোপনী গোসল করতে গেল ঘাটে কৃষ্ণ কেন কাপড় নিয়ে গাছের ডালে ওঠে ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ও ঠাকুর ও ঠাকুর আরে কয় সরকার সাহায় আলম কথা কিন্তু ঠিকই আরে কয় সরকার সাহায় আলম কথা কিন্তু ঠিকই তোমার মাথায় দেখি কেন নেজের মতো টিকি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে ও ঠাকুর ও ঠাকুর আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি আরে 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে থাকে আরে কোন পূজাতে নাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর তুমি কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি ঠাকুর কার সাথে দেওয়ারি ঠাকুর কার সাথে দেওয়ারি বলি যদি উচিত কথা পড়বে মাথায় বাড়ি কবির গান ঠাকুর গো 12 মাসে 13 পূজা বলো তুমি দেখি কোন পূজাতে নাগে ঠাকুর বেশ্যা বাড়ির মাটি দুর্বপতির পঞ্চস্বামী তবু নাকি সতী আজও আমি বুঝিলাম না হিন্দু কেমন জাতি ঠাকুর কার সাথে দেওয়ারি
1600 গোপনে গোসল করতে গেল ঘাটে, কৃষ্ণ কেন কাপড় নিয়ে গাছের ডালে ওঠে। কয় সরকার শাহ আলম কথা কিন্তু ঠিকই, তোমার মতন দেখি কেন নেজের মতন টিকি, ঠাকুর তুমি কার সাথে দেওয়ার। গানের বিশ্লেষণ করতে হবে শোনো ভক্ত রে, যাই গানের বিচার জানে না, আমি বিশ্বাস করে উত্তরবঙ্গের শিল্পী কইব তারা যেন বাউল গান না করে। বাউল গানটা আলাদা বিষয় আর ফোক গানটা আলাদা বিষয়। বাবা ফোক গান তোমরা গাও, কিন্তু বাউল গানের নামে তোমরা কেউ নির্যাতন করো না। বাউল গানটা পদার্থ একটা জিনিস, হ্যাঁ সব গান মিশে যাবে, আল্লাহ রহমতে বাউল গানটা থেকে যাবে। তার কারণ বাউল গানটা জ্ঞানী লোকের জন্য, অজ্ঞানীর জন্য না। অনেক শিল্পী তারা বাউল গানের নামে তারা ডিজে গান করে, ফোক গান করে। এরা বাউলের নামটা যে কেন দেয়, সরকার নামটা যে কেন দেয় আমি জানি না, লজ্জা শরম আল্লাহ দিছে কিনা। বাউল বাউতে বাতা শুনতে সন্ধান। আর আমার বাবা রশিদ সরকার কইছে ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল। এরা যে কেন বাউল গানের নাম দেয় আর সরকার নাম দেয়, ওকে লজ্জা কেন দেয় নাই আল্লাহ, আমি এই চিন্তাই করি। গানের আগে বিচার করতে হবে। তার কারণ 12 মাসে 13 পূজা, বলো তুমি দেখি কোন পূজাতে লাগে ঠাকুর বেশ্যাবাড়ির মাটি? কোন পূজাতে বেশ্যাবাড়ির মাটি লাগে? দুর্গা পূজা। বেশ্যাবাড়ির মাটি কেন লাগে? দেবের দেব মহাদেব, এই দেবের দেব মহাদেব উনি বীর্য সাধন করবে, রতি সাধন করবে, মণি সাধন করবে। কয় আমার লিঙ্গ এটা আমি জাগৃত করব না, তাই শ্মশানে গেছে, ওই জায়গায় কালিজা খারা। কই যাও? শিব কয় আমার তো অসুবিধে। শিব কয় দেখি আমি বেশ্যাবাড়ি যা তপ করব, দেখি তো বেশ্যার চালাকি আমার লিঙ্গ জাগে কি জাগে না। যদি লিঙ্গ জাগে তাহলে বুঝবো আমার তপ হয় নাই, আর যদি না জাগে তাহলে মনে করবো আমার তপ হয়েছে। আরে বেশ্যাবাড়ি যায় মহাদেব তপ সাধন ধ্যান করে ভাই, আর বেশ্যার চালাকি পইরা শিবের লিঙ্গ দাঁড় হইয়া যায়। শিবের লিঙ্গ যখন দাঁড় হয়ে যায়, শিবের লিঙ্গ যখন দাঁড় হয়ে যায়, তখন শিব ঠাকুর লিঙ্গটা ধইরা টান দে ছিঁড়ে ফেলাইয়া বেশ্যাবাড়ির মধ্যে ফেলাই দিল। যা, তুই আমার কথা শুনিস না, আমার বাদ্য মানিস না, তুই আমার কথা শুনিস না, তুই জাগ্রত হয়ে গেছে, তোর আমি রাখবো না। শিবলিঙ্গ ছিঁড়ে ফেলাই দিস। এই জন্য বেশ্যাবাড়ির মাটি না হলে দুর্গা পুজো হয় না। তো তারা মহাসাধন করছে, অসত্যকে সাধন করছে, তারা ভগবানকে লাভ করছে, তারা প্রভুকে লাভ করছে। আর বাবা আমরা এমন মানুষ হয়ে গেছে, আমাদের সাধন ভজন নাই। আমরা নারী দেখলেই আমাদের চোখটা, আমাদের মুখটা যেন কেমন কেমন করে। তাই তো কবি বলছে নিয়ালি 16 আনা চালান খায় হইলে দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। এই জন্য বেশ্যাবাড়ির মাটি ছাড়া দুর্গা পুজো হয় না। আর শিবজি লিঙ্গ ছিঁড়ে ফেলাইছে, এই জন্য শিব চতুর্দশী এলে হিন্দু মায়েরা এবার সবাই তারা শিবলিঙ্গ পুজো করে। একটা গান আমার মনে হয়ে গেল, এই গানটা গিয়ে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। ভুল ত্রুটি সকলেই ক্ষমা করবে। ওই আমি ভাবছিলাম কি আমার এই হালে দিন যাবে রে সুজন নাইয়া, ওরে পার করো দুখুনি রাধারে।